নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত মুম্বাই পারলো, হায়দ্রাবাদ পারলো। মুম্বাইয়ে সচিন তেন্ডুলকার, সুনীল ছেত্রী, লিওনেল মেসির সঙ্গে একসঙ্গে ফটো ফ্রেমে আটকে গেলেন এবং মুম্বাইয়ের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো। সেখানকার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন। তার আগে হায়দ্রাবাদে রেভানা রেড্ডি, সেখানকার কিছুদিন আগে নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী, তিনিও সফলভাবে অনুষ্ঠানটা করলেন লিওনেল মেসির। অর্থাৎ হায়দ্রাবাদ পারলো, মুম্বাই পারলো, কিন্তু পশ্চিমবঙ্গ পারলো না। এটা দুঃখের, দুর্ভাগ্যের এবং লজ্জার। বারবার যে প্রশ্নটা আমাকে ভাবিয়েছে সে প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত লিওনেল মেসির এই ঘটনা সারা বিশ্বে নিন্দিত হয়েছে। সারা বিশ্বের সমস্ত সংবাদপত্র তারা বড় বড় করে কলকাতার এই ম্যাসাকার নিয়ে রিপোর্ট পেশ করেছে। অথচ এই বাংলার বাঙালি হিসেবে আমরা লজ্জিত হব না? বাঙালি অস্মিতা নিয়ে কথায় কথায় কান্না এবং ফুপিয়ে কাঁদা আনন্দবাজার পত্রিকার মতো গোষ্ঠী এবার বাঙালি অস্মিতার কথা বলবে না? বাঙালি কি হারালো? অর্থাৎ মেসির প্রতি যে ঘটনা যুবভারতী ক্রীড়াঙ্গনে এই রাজ্য সরকার নবান্নের বদান্যতায়, রাজ্য পুলিশের অপদার্থতায় হলো, শেষ পর্যন্ত তার দায় কেন বাঙালির হবে? বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবলের বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুত্র লিওনেল মেসি, তার প্রতি যে ব্যবহারটা আলটিমেটলি রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের অপদার্থতায় এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘটল, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আর কোনো দিন কোনো মেসির সমতুল্য কোনো ফুটবলার কি এই পশ্চিমবঙ্গে আর আসবে? কিংবা তার থেকে তার পরের স্টেজে যেসব ফুটবলাররা সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তারা কি কোনো অনুষ্ঠান করতে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে আসবেন? পশ্চিমবঙ্গ পেলেকে দেখেছে, পশ্চিমবঙ্গ এর আগেও লিওনেল মেসিকে দেখেছে, পশ্চিমবঙ্গ আর্জেন্টিনার বিশ্বখ্যাত সেই এতে অন্যান্য খেলোয়াড়দের দেখেছেন। ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর কোনো দিন কোনো বড় মাপের কোনো খেলোয়াড় কি আর পশ্চিমবঙ্গের মাটিতে আসবে? আমি সরাসরি এই বিষয় নিয়ে চলে গিয়েছিলাম মুম্বাইয়ে থাকা একজন প্রবাসী বাঙালি, দীপাঞ্জন চক্রবর্তী। তো সে দীপাঞ্জন চক্রবর্তী একজন মুম্বাইবাসী হিসেবে গর্বিত, মুম্বাই যা করে দেখালো। কিন্তু এই পশ্চিমবঙ্গের একজন তিনি পশ্চিমবঙ্গেরও একজন বাঙালি। ফলত স্বাভাবিকভাবে তার খেদ এখানেই যে বাঙালি কি হারালো। আমি সরাসরি তাকে মুম্বাইয়ে ধরেছিলাম, বললাম যে আপনি মুম্বাইবাসী হিসেবে নিশ্চয়ই গর্বিত বোধ করছেন, কিন্তু একজন বাঙালি হিসেবে আপনার আক্ষেপ থাকছে না? দীপাঞ্জন চক্রবর্তী আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়, বলছি আপনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে রয়েছেন, কিন্তু আদতে আপনি বাংলার একজন বাঙালি, কল্যাণীর বাঙালি। তো সেই মানুষ হিসেবে যখন মুম্বাইয়ে সচিন তেন্ডুলকার, সুনীল ছেত্রীরা গ্রিট করছে একে বা লিওনেল মেসিকে, আর সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাঙালি দেখতে পেল না যে মেসিকে গ্রিট করছেন এ রাজ্যের মুখ, বাংলার মুখ সৌরভ গাঙ্গুলি। কিভাবে দেখছেন ব্যাপারটা একটু বলবেন? দেখুন সন্ময়দা, আমার দুটো অনুভূতি। এক অনুভূতি, বাঙালি হিসাবে আমি অসম্ভব লজ্জিত, দুঃখিত যে যা হয়ে গেল মেসিকে নিয়ে গত পরশুদিন। দ্বিতীয়ত আরেকটা জিনিস ভুলে গেলেও চলবে না, যে 2011 সালে ভারতবর্ষে যখন প্রথম পা রেখেছিল মেসি এই কলকাতা শহরে, এবং পুরো আর্জেন্টিনার দলটিকে নিয়ে, অফিসিয়াল ওয়ার্ল্ড কাপের দলটিকে নিয়ে, তার পুরোপুরি সিকিউরিটির দায়িত্বে ছিলাম আমি। এবং কি সুন্দরভাবে সেই প্রোগ্রামটা হয়েছিল, সেখানে একটি ছোট ত্রুটিও হয়নি। আর এখন কি হলো? আবার মুম্বাই প্রবাসী বাঙালি হিসাবে আমি মুম্বাইয়ের জন্য গর্বিত, কারণ আমাদের মুম্বাই দেখিয়ে দিল, হায়দ্রাবাদ দেখিয়ে দিল যে মেসির মতো একটা বিশ্ব সর্বজনীন একজন সেলিব্রিটিকে কিরকম ভাবে ট্রিট করতে হয়। কারণ মুম্বাইয়ের লোক, হায়দ্রাবাদের লোক, কালকে হয়তো দিল্লির লোক, তারা যেটা গোট, গ্রেট অফ অল টাইম, এই গোটকে সম্মান করে। বাংলায় গোট, GOAT, সেটা হয়ে গেছে গড মাদার অফ অল থিংস, চোরেদের মা। আর যেখানে চোরেদের মা রয়েছে, তার সন্তান সন্ততি, ভাইপো, পিসি, এই যে সার্কেলটা যেটা বাংলায় তৈরি হয়েছে, তার আমরা ফল দেখতে পেয়েছি গত পরশুদিন। সারা বিশ্বের কাছে, ভারতবর্ষের কাছে বাংলার বাঙালির নাক কেটে গেছে, সম্মান চলে গেছে। এই মহিলা, তার দল আর তার পোষা বুদ্ধিজীবী, আর বাংলার এই তার পোষা যে খবরের কাগজগুলো, এই আনন্দবাজার এবং অন্যান্য, যারা কথায় কথায় বাংলার সম্মান, বাংলার সংস্কৃতি, বাংলার আত্মাভিমান নিয়ে কথা বলে, তারা আজকে কেন গর্তে গিয়ে মুখ লুকিয়েছে? তারা তো আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে বাংলার নাক কেটে গেছে, বাংলার সম্মান ভুলুণ্ঠিত হয়েছে।
আজকে সন্ময়দা, আমি বারবার বলি, এই অরূপ বিশ্বাস, সুজিত বোস বা এই আরাবুল, শাহজাহান, এরা কিন্তু আসল অসুখ নয়, এরা হচ্ছে সিমটম। আসল অসুখের নাম গোট, গডমাদার অফ অল থিংস, চোরেদের মা। এবং তিনি তার জন্য গত 13-14 বছরে বাংলা থেকে 7,000 কোম্পানি তাদের হেড অফিস অথবা তাদের ফ্যাক্টরি বাংলা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তার কারণও এটাই, টাটা বিদায় হয়েছিল এর জন্যই। এবং ভবিষ্যতে আমার মনে হয় না বাংলায় কোনোদিন বিশ্বের মতের বা বিশ্ব মানের কোনো সেলিব্রিটি বাংলার মুখে আর পা দেবে বলে। এই এই লজ্জা আমরা কোথায় রাখবো? এই হতাশা আমরা কোথায় রাখবো? মমতা ব্যানার্জি জবাব দেবেন? সন্ময়দা, দীপাঞ্জন দা, আপনার সেন্টিমেন্টের সঙ্গে আমি সহমত, কিন্তু একটা কথা আমাকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে তাহলে তো আর মেসিরা কোনোদিন কলকাতায় আসবে না, তাই না? মানে মেসির মানের ফুটবলার কিংবা তার সমতুল্য কিংবা তার থেকে হয়তো একটু তার পরের স্টেজে যে কোনো ফুটবলার পশ্চিমবঙ্গে আসতে গেলে তো ভাববেন যে না, এই কলকাতা তো মেসিকে এই ব্যবহার করেছে কাটসি এই রাজ্যের সরকার, তাই নয় কি? এই বিষয়টা কি ভেবেছেন কখনো? আমার এই জায়গাটা খুব পীড়া দিচ্ছে যে বাঙালি নেই, চিরতরে দেখুন, বঞ্চিত হওয়ার দিকে গেল। কোনো না আন্তর্জাতিক স্যার, সংস্থার রাজি হবে না পশ্চিমবঙ্গে তার শ্রেষ্ঠ খেলোয়াড়কে পাঠাতে, তাই না? সন্ময়দা, আমি একটু দ্বিমত পোষণ করছি। হুম। আমার মনে হয় এটা কিন্তু চলতে পারে না। কারণ 2026-এ বাংলা এবং বাঙালি তারা সিদ্ধান্ত নেবেই পরিবর্তনে। এবং তার একটা রূপলি রেখা কিন্তু আমি দেখতে পেয়েছি পরশুদিনের এই ঘটনাতে। হুম। যে মমতা ব্যানার্জি চিরকাল যখন বিরোধী নেত্রী ছিলেন, বাংলায় কোথাও কোনো ঘটনা ঘটলে, কোথাও কোনো অন্যায় অত্যাচার কিছু হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে বা কিছুই হলে সবার আগে পৌঁছে যেতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাই করতেন। আর পরশুদিন কিন্তু উনি মাঝ রাস্তা থেকে মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছেন। এই যে পশ্চাৎ অপসরণ শুরু হয়েছে, কারণ উনি বুঝতে পেরেছেন বাংলার মানুষ এবার আগুন জ্বালাবে। এবং পরশুদিন যে সল্টলেকে হয়েছে, এটা কিন্তু নিছক মেসিকে দেখতে পাইনি বা কয়েক হাজার টাকার টিকিট নষ্ট হয়েছে বলে নয়। যুব সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সীমাহীন দুর্নীতি, অত্যাচার, শিল্প নেই, চাকরি বিক্রি, এই সব ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হতে হতে বারুদের স্তূপে দাঁড়িয়েছিল, যেটা এই মেসির ঘটনাতে অগ্নিস্ফুলিঙ্গ হয়েছে, বিস্ফোরণ হয়েছে। এবং সারা বাংলা জুড়ে এই বিস্ফোরণ ছড়িয়ে পড়বে, পরিবর্তন হবে, পরিবর্তনের সরকারে বাংলা আবার ভালো দিকে যাবে এবং আবার টাটাও ফিরবে, ওই 7,000 কোম্পানিও ফিরবে, মেসিরাও ফিরবে। কিন্তু বাংলাকে সিদ্ধান্ত নিতে হবে, এই মমতা ব্যানার্জি তার দল আর তার সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে, না হলে বাংলার পরিত্রাণ নেই। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ।